জানেন তো, একটা কথা বলি, কিছু মানুষ এরকমও হয়। যখন কলেজে পড়তাম সেই সময় কিছু বন্ধু এরকম ছিল, ধরুন আমারও খিদে পেয়েছে এবং তাদেরও খিদে পেয়েছে, এবং আমরা কেউ টিফিন আনিনি, বাইরে থেকে খাবার কিনে খেতে হবে। আমরা সবাই গিয়ে হয়তো বাইরে থেকে প্রত্যেকেই নিজের টাকায় খাবার কিনে খাচ্ছি, কিন্তু তাদের মধ্যে কিছু বন্ধু ছিল যারা প্রথমত স্কিন প্রবলেম দেখাতো, বাইরের খাবার খেলে আমাদের স্কিন প্রবলেম হবে। দ্বিতীয়ত, না টাকা আমি বাঁচাবো তাই আমি এখন খেতে পারবো না, এই তো বাড়ি গেলেই খেয়ে নেব। তো এই সমস্ত ছুতো দিয়ে তারা কিন্তু নিজেদের খাবারটা তারা কিনে খেত না, অথচ সেই টাকাটা না বাঁচিয়ে তারা কিন্তু সেই টাকা দিয়ে হাজার হাজার টাকার কসমেটিক্স কিনতো। কিন্তু যখন দেখা যেত তাদের খিদে পেয়েছে এবং আমাদেরও খিদে পেয়েছে, তারা কিন্তু টাকা দিয়ে খাবারটা কিনতো না, অথচ আমরা যখন সেই খাবারটা কিনে খেতাম সেই সময় কিন্তু সেখানে ভাগ বসিয়ে খেয়ে এখান থেকে একটু ওখান থেকে একটু খেয়ে নিজেদের পেটটা ভরিয়ে নিত। তখন কিন্তু বাইরের খাবার খাচ্ছি বলে আমার স্কিন প্রবলেম হতে পারে সেটা ভাবতো না। অর্থাৎ আমরা যখন খাবারটা কিনতাম তখন সেটা তারা খেতে পারবে, কিন্তু নিজেরা খাবারটা কিনতে গেলে তখন তাদের স্কিন প্রবলেম হবে। আবার এই সমস্ত মানুষগুলোই পরবর্তীকালে রেস্টুরেন্টে যখন নিজেরা খেয়েছে বা ভালো জায়গায় কোথাও গেছে তখন সেটা তারা করতে পারবে, কিন্তু তারাই যখন অপর কাউকে দেখছে কোথাও গিয়ে তারা এনজয় করছে বা রেস্টুরেন্টে খাচ্ছে, তখনই সেই সমস্ত ব্যক্তিগুলোর কিন্তু অসুবিধা হচ্ছে। তখন তারা বাইরের খাবারের সাথে রেস্টুরেন্টের খাবারের একটা তুলনা টানছে, যে বাইরের খাবার আমার, এই বাইরের খাবারটা রেস্টুরেন্টের খাবারের থেকে অনেক বেশি, রেস্টুরেন্টের খাবারকে হার মানিয়ে দেয়। অথচ তারাও কিন্তু নিজেদের প্রয়োজনে বা নিজেদের যখন ইচ্ছে হলো তখন রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, কিন্তু অপরে কেউ রেস্টুরেন্টে গিয়ে খেলেই তখনই তাদের প্রবলেম হচ্ছে, তখনই তারা কিন্তু ওই রেস্টুরেন্টের খাবারের সাথে বাইরের খাবারের তুলনা টানছে। একটা কথা বলি, সবকিছুর সাথে সবসময় সবকিছু তুলনীয় নয়। যারা সত্যি প্রকৃত ফুড লাভার তারা বাইরের খাবারটাও এনজয় করে এবং রেস্টুরেন্টেরটাও এনজয় করে। আর টাকা পয়সা বাঁচানো আর হাইজেনিংয়ের ব্যাপার তো এগুলো যার যার পার্সোনাল ব্যাপার, তাই না?